Students, welcome to my YouTube channel Thinking About Math. ক্লাস 9 তোমাদের আজকে 7 নম্বর চ্যাপ্টার যেটা আছে বহুপদী সংখ্যামালা ওইখান থেকে শুরু হবে। তো তোমাদের বই ধরে রাখো 94 পেজে এটা আছে, 94 পেজ সবাই বের করো। চ্যাপ্টারের নাম হচ্ছে বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। তো প্রথমে বই দেখার দরকার নেই তেমন, আমি যেগুলো বোর্ডে করছি সেগুলো তোমরা একটু ভালো করে বোঝো এবং এগুলো খাতাতে নোট করো। আচ্ছা, মনে করি প্রত্যেকে x টাকা করে চাঁদা দিলে, মনে করি যে প্রত্যেকে x টাকা করে চাঁদা দিলে 6 জন মিলে মোট কত টাকা উঠবে। মানে ধরো মনে করো যে প্রত্যেকে 10 টাকা করে চাঁদা দিল, তাহলে কত টাকা হতো? যদি 6 জন থাকতো, ধরো 10 টাকা চাঁদা দিচ্ছে, তাহলে 10 × 6 এরকম 60 টাকা হতো। কিন্তু এখানে দেখো প্রত্যেকে কি 10 টাকা দিয়েছে? না, প্রত্যেকে কত দিয়েছে? x টাকা দিয়েছে। তাহলে এই 10 এর জায়গায় x আসবে, তাহলে প্রত্যেকে x টাকা দিয়েছে। কজন আছে? 6 জন, তাহলে x × 6, তাহলে কত হবে? x আর 6 গুণ করলে হয় 6x। তাহলে এই যে 6x এলো, দেখো এর মধ্যে দুটো রাশি আছে, একটা 6 আর একটা x। এই 6 এর মানটা তুমি জানো যে 6, কিন্তু x এর মানটা আমার কাছে অজানা। x এর মান তো আমি জানি। এই 6 কে বলে ধ্রুবক। ধ্রুবক পদ, ঠিক আছে। আর যে x এর মানটা জানি না, এটা তো অজানা রাশি, তাই মানে x এর মানটা চলমান 1 2 3 4 যে কোনো একটা কিছু হতে পারে, তাই x কে বলা হচ্ছে যে চলরাশি বা ইংলিশে বলছে ভ্যারিয়েবল। আর ধ্রুবক পদ যার ইংলিশ হচ্ছে কনস্ট্যান্ট। তোমাদের বইয়ে দেখো প্রথমেই এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে কনস্ট্যান্ট আর এটা হচ্ছে ভ্যারিয়েবল 6x। তাহলে এই যে পুরো জিনিসটা, এই 6x দুটোকে একসাথে আমরা কি বলবো? না, এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যা। এটা হচ্ছে একটা বীজগাণিতিক সংখ্যামালা, আর যেটা ইংলিশে বলছে অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তোমাদের বই 94 পেজেও এটা আছে। তাহলে ধ্রুবক পদ আর চলরাশি মিলে একসাথে কি হলো? বীজগাণিতিক সংখ্যামালা। এবারে আমি কিছু বীজগাণিতিক সংখ্যামালা লিখছি, দেখো। দেখো মনে করো x, এটাও একটা বীজগাণিতিক সংখ্যামালা। x স্কয়ার 6x² + 1 3x² + 4x + 2। তাহলে মানে 1 2 3 4 চারটে বীজগাণিতিক সংখ্যামালা লিখেছি, ঠিক আছে। এরা প্রত্যেকেই হচ্ছে একটা একটা বীজগাণিতিক সংখ্যামালা। তো এদেরকে লেখার সময় একটা জিনিস খেয়াল করো, যে চলরাশিগুলো আছে তাদের প্রত্যেকের সূচকটা লক্ষ্য করো। এখানে x আছে, x এর মাথায় কিছু নেই মানে তো 1 আছে, তাহলে x এর সূচক কত? 1। এখানে x এর সূচক কত? 2। এই যে চলরাশিটা আছে এখানে যে এই যে বীজগাণিতিক সংখ্যামালা আছে, এই চলরাশি কত? x, x এর সূচক কত? 2। এখানেও দেখো x এর সূচক 2, এখানে x এর সূচক 1। আরো লিখছি, দেখো মনে করো 4x³ + 3x² + 6x + 1। তাহলে এটা একটা বীজগাণিতিক সংখ্যামালা।
এবং এর যে চলরাশিগুলো আছে দেখো তাদের প্রত্যেকের সূচক কিন্তু 3, কোনটা 2, কোনটার 1। তাহলে এই রকম বীজগণিতিক সংখ্যামালাকে আমরা কি বলবো? বহুপদী সংখ্যামালা বা পলিনোমিয়াল। তাহলে সবাই এটা লেখো যে বহুপদী সংখ্যামালাটা কি জিনিস, এটা লিখে নাও। যেসব বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচক গুলি অখণ্ড সংখ্যা, তাদেরকে বহুপদী সংখ্যামালা বলে। তাহলে যেসব বীজগাণিতিক সংখ্যামালার চলের সূচকগুলি অখণ্ড সংখ্যা, অখণ্ড মানে 1, 2, 3, 4, এগুলো হচ্ছে সব অখণ্ড সংখ্যা। এখানে দেখো প্রত্যেকের সূচকে কিন্তু অখণ্ড সংখ্যা আছে। এবারে আমি যদি একটা এরকম লিখি, মনে করো যে 3x টু দি পাওয়ার 1/3 প্লাস x স্কয়ার প্লাস 1, এটা কি তাহলে বহুপদী সংখ্যামালা হবে? এটা বহুপদী সংখ্যামালা হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো x একটা চলরাশি, চলের সূচকটা দেখো 1/3, 1/3 তো আর অখণ্ড সংখ্যা নয়, এটা হচ্ছে ভগ্নাংশ, তাহলে এটা সূচক হবে না। বা যদি নাম থাকতো 4√x প্লাস x প্লাস 1, এটাও কিন্তু বহুপদী সংখ্যামালা হতো না। কারণ 4√x মানে এটা এরকম বোঝায় 4 × x টু দি পাওয়ার হাফ প্লাস x প্লাস 1। দেখো এখানে চল কত x, তার সূচক কত হাফ, অখণ্ড সংখ্যা নয়, তাহলে এটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে আমাদের যে কোষে দেখি 7.1 আছে, সেখানে প্রথমেই দেখবে যে বলা আছে যে কোনটা বহুপদী সংখ্যামালা হবে আর কোনটা বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে আমি দেখব যে যাদের চলের সূচকগুলো পূর্ণ সংখ্যা বা অখণ্ড সংখ্যায় আছে সেগুলোই তাহলে বহুপদী সংখ্যামালা হবে, আর যেগুলো এরকম ভগ্নাংশ থাকবে চলের সূচকগুলো সেগুলো বহুপদী সংখ্যামালা হতে পারবে না। তাহলে 1, 2, 3, 4, আমি এখানে কয়েকটা বহুপদী সংখ্যামালা লিখছি। মনে করো 6x 4x স্কয়ার প্লাস x 3x স্কয়ার প্লাস x প্লাস 1, তিনটেই লিখি। এবারে দেখো তাহলে এরা প্রত্যেকটাই একটা করে বহুপদী সংখ্যামালা। এবার এখানে দেখো এর একটাই পদ আছে, তাই তো? তাহলে এটা হচ্ছে একপদী সংখ্যামালা। যেহেতু এর একটাই পদ আছে তাহলে এটা হচ্ছে একপদী সংখ্যামালা। আচ্ছা, নেক্সট এটাই দেখো, এটা একটা, এটা একটা, তাহলে দুটো পদ আছে, তাহলে এটা হচ্ছে দ্বিপদী সংখ্যামালা। এটা দেখো একটা, দুটো, তিনটে পদ আছে, তাহলে ত্রিপদী সংখ্যামালা। তোমাদের বইতেও আছে এগুলো 95 পেজে, বক্সের মধ্যে দেখো লেখা আছে দ্বিপদী সংখ্যামালা, বায়োনোমিয়াল ইংলিশে বলছি, একপদী সংখ্যামালা বা মোনোমিয়াল, ত্রিপদী সংখ্যামালা বা ট্রাইনোমিয়াল হলো। এবারে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে বহুপদী সংখ্যামালার প্রতিটি পদে একটি করে সহগ থাকে। এই কথাটা এবারে জানতে হবে, সহগ বা ইংরেজিতে যেটা বলা হচ্ছে কোএফিসিয়েন্ট।
তো দেখো এবারে আমি একটা বহুপদী সংখ্যামালা লিখছি। ধরো মনে করো x² - 5x + 2। তাহলে এটা ত্রিপদী বহুপদী সংখ্যামালা, একটা দুটো তিনটে, তাহলে এখানে তিনটে পদ আছে। এবারে এই তিনটে পদের মধ্যে দেখো x² এর আগে কিছু নেই মানে তো 1 আছে। তাহলে এই যে x² এর সাথে যেটা গুণ আছে 1, সেই 1 হচ্ছে x² এর সহগ। এখানে দেখো x এর সাথে -5টা গুণ আছে, তাহলে x এর সহগ হচ্ছে -5, এইরকম ব্যাপারটা। তাহলে এখানে যদি লিখি যে x² এর সহগ কত না 1, x এর সহগ কত, x এর সহগ কিন্তু -5। তাহলে সহগ বা কোএফিসিয়েন্ট জিনিসটা কি না, প্রত্যেকটা চলরাশির সাথে যেটা গুণ আছে পাশে সেটাকেই আমরা সহগ বলবো। এবারে দেখো যে মনে করো 8, 9, 12, 0 এগুলো কি বহুপদী সংখ্যামালা? হ্যাঁ, এগুলো কিন্তু একটা একটা বহুপদী সংখ্যামালা। তাহলে 8, 9, 12 এগুলোকে কি বলবো না, এগুলো হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। ঠিক আছে, এরা প্রত্যেকে দেখো ধ্রুবক। 8, 9, 12, 8 মানে তো আমি এরকম ভাগ করেছি 8 × x⁴0, x⁴0 মানে 1, তাহলে 8ই থাকছে। 9 কিরকম লেখা যাবে 9 × y⁴0। তাহলে দেখো চলরাশি দিয়ে আমি আসছে তো, তাহলে এগুলো কিন্তু একটা একটা বহুপদী সংখ্যামালা। 0 হচ্ছে এটা একটা বহুপদী সংখ্যামালা, এটাকে বলা হয় শূন্য বহুপদী সংখ্যামালা। তোমাদের বইতে আছে, সবাই এবারে পরের একটা পেজ উল্টাও, 96 পেজ দেখো। 96 পেজে একদম উপরে আছে 7 নম্বর আর্টিকেলে যে ধ্রুবক বহুপদী সংখ্যামালা বা কনস্ট্যান্ট পলিনোমিয়াল, শূন্যকে শূন্য বহুপদী সংখ্যামালা বা জিরো পলিনোমিয়াল বলা হয়। আচ্ছা, এবারে আমাদের যেটা শিখতে হবে সেটা হচ্ছে মাত্রা বা ডিগ্রি। প্রত্যেকটা বহুপদী সংখ্যামালার একটা করে মাত্রা বা ডিগ্রি থাকে, সেটা জানো। তো আমি লিখি একটা বহুপদী সংখ্যামালা, ধরো 4x³ + 6x² + 2, এটা একটা বহুপদী সংখ্যামালা। তো মাত্রাটা কি করে পাবো? যে বহুপদী সংখ্যামালাটা থাকবে তার সর্বোচ্চ ঘাতে চলের যে সূচকটা থাকবে সেটাই হচ্ছে তার মাত্রা। তাহলে এখানে দেখো x এর সর্বোচ্চ ঘাত কত, এখানে 3, এখানে 2, তাহলে ঘাত মানে x এর পাওয়ারে যেটা বসে আছে, x এর মাথায় যেটা বসে আছে। তাহলে x এর সর্বোচ্চ ঘাত কত 3, এটা আছে, এটা আছে 2, তাহলে সর্বোচ্চ কত 3। তাহলে সেই যে সর্বোচ্চ ঘাত 3, তাহলে এই যে x আছে এর তাহলে সূচকটা কত 3, তাহলে এর মাত্রা কত, মাত্রাটা হবে 3। ঠিক একই ভাবে মনে করো x⁷ + x⁶ + 4, তাহলে এখানে x এর চলরাশি আছে, তার সূচকটা হাইয়েস্ট কত 7, তাহলে এর মাত্রা কত 7। তাহলে আমরা মাত্রা কাকে বলবো, মাত্রা কাকে বলবো এটা একটু লিখে নাও। যে কোনো বহুপদী সংখ্যামালার সর্বোচ্চ ঘাতের চলের সূচককে মাত্রা বলে। তাহলে কোন বহুপদী সংখ্যামালার
সর্বোচ্চ ঘাতের চলের সূচককে ওই বহুপদী সংখ্যামালার মাত্রা বলে। সেটা হচ্ছে তোমাদের বইতে 97 পেজে একদম নিচের দিকে দেওয়া আছে। এবারে দেখো যে 3x + 2 এর মাত্রা কত। তাহলে এর মাত্রা পেতে গেলে কি করতে হবে, দেখো x এর সর্বোচ্চ ঘাত এখানে কত, 1, তাহলে এর মাত্রা কত হবে 1। এই 1টা তো এখানে লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে যার মাত্রাটা 1 তাকে কি বলবো, এটাকে কি বলবো না, একঘাত বহুপদী সংখ্যামালা, বা এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রৈখিক বহুপদী সংখ্যামালা। পরেরটা দেখো, মনে করো যে 4x² + 3x + 2, তাহলে এর মাত্রা কত। তাহলে দেখো x এর হাইয়েস্ট পাওয়ার 2, তাহলে এর মাত্রা 2, তাহলে এটাকে বলা হবে দ্বিঘাত বা 2 ঘাত বহুপদী সংখ্যামালা। এটাকে আমরা বলবো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে এরকম করে যদি 3 হয়, দেখা গেল যে কারোর মাত্রাটা 3, তাহলে বলবো ত্রিঘাত বহুপদী সংখ্যামালা, চতুর্ঘাত বহুপদী সংখ্যামালা। এরকম করতে করতে হাইয়েস্ট কোথায় তো শেষ নেই, তাহলে এরকম করে অসংখ্য আছে মাত্রা, 1 থেকে শুরু করে যত খুশি হতে পারে। এবারে যদি আমি বলি যে মনে করো xy + 3x + 4y + 2 এর মাত্রা বের করতে হবে। তাহলে এর মাত্রা বের করতে গেলে দেখো এটাও একটা বহুপদী সংখ্যামালা, কিন্তু এখানে দেখো দুটো চলরাশি আছে, একটা x একটা y। তাহলে এখানে আমি মাত্রা কি করে বের করব, এখানে মাত্রা বের করতে গেলে প্রত্যেকটা পদে, এখানে টোটাল 4টে পদ আছে, তাহলে সেই প্রত্যেকটা পদে সূচকের যোগফল দেখবো আমি। এখানে দেখো x মানে x এর মাত্রা 1, y মানে y এর মাত্রা 1, এখানেও x এর মাত্রা 1, এখানেও y এর মাত্রা 1, আর এখানে কিছু নেই। কিছু নেই মানে সেটা আমি এরকম ভাবতে পারি যে x⁻0 মানে 1, তো এটা দেওয়ার দরকার নেই। তাহলে এখানে দেখো যদি সূচকের যোগফল করি 1 + 1 মানে 2, এর সূচক কত যোগ করে সেই 1, এটারও সূচক যোগ করে 1। তাহলে এই বহুপদী সংখ্যামালার দেখো হাইয়েস্ট কত এলো, চলরাশিগুলো সূচকগুলো যোগ করে আমি হাইয়েস্ট 2 পেলাম। তাহলে এর মাত্রা 2। ঠিক একইভাবে মনে করো যে x² + 3xy + 4 এর ধরো মাত্রা জানতে চেয়েছি। তাহলে এখানে 1 আছে, এখানেও 1 আছে, এখানেও 1 আছে। আচ্ছা, যদি এইটা যোগ করি চলের সূচক, তাহলে 3 পাবো। এখানে যদি যোগ করি 1 + 1 2 পাবো। তাহলে দেখো হাইয়েস্ট কত 3, তাহলে এর মাত্রা মানে এই যে বহুপদী সংখ্যামালা এর মাত্রা কত 3। তাহলে এরকম করে আমি যে একাধিক চল বিশিষ্ট, এগুলো তো একাধিক চল মানে x y দুটো চলরাশি আছে, একাধিক চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালার মাত্রা এইভাবে বের করতে হবে। আচ্ছা, এবারে আমরা একটু কোষে দেখি 7.1 এর কিছু অঙ্ক বলে দিই। কোষে দেখি 7.1। তো আমি যেগুলো বোঝালাম এগুলো যদি বুঝে নাও, কোষে দেখি 7.1 করা খুবই সহজ ব্যাপার। প্রথমে 1 এর দাগে কি বলছে দেখো, তোমাদের বইতে পেজ নাম্বার হচ্ছে 100। নিচের কোন কোন ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি এবং যেগুলি বহুপদী সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। তাহলে মাত্রা কখন হবে, যদি বহুপদী সংখ্যামালা হয় তবেই তো তার মাত্রা বের করব।
যদি বহুপদী সংখ্যামালা না হয় তাহলে আর কি মাত্রা বের করব? যাই হোক, একের দাগের এক একটা কি আছে, 2x⁶ প্লাস 4x⁵ প্লাস 7x² প্লাস 3। তো দেখো প্রথমে যেটা আছে এটাও তো একটা বহুপদী সংখ্যামালা নিশ্চয়ই, কারণ এখানে দেখো প্রত্যেকটা যে আছে একের দাগের এক বলি যে 2x⁶ মাইনাস 4x⁵ প্লাস 7x² প্লাস 3 এইটা আছে। এখানে দেখো চলের সূচক দেখো 6, 5, এর চলের সূচক 2, এর তো কিছু নেই মানে এক্সট্রা 0 আছে, তাহলে চলের সূচকগুলো সবকটা অখণ্ড সংখ্যা। তাহলে এটি একটি বহুপদী সংখ্যামালা। তাহলে মাত্রা কত হবে? দেখো 6, 5, 2 টা নেই, তাহলে হাইয়েস্ট কত? হাইয়েস্ট সূচক কত? 6, তাহলে এর মাত্রা হবে 6। আচ্ছা নেক্সট এবারে দুয়েরটা বলছি, x⁻² প্লাস 2x⁻−1 প্লাস 4। আচ্ছা এটা কি বহুপদী সংখ্যামালা হবে? এটা কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না, কারণ দেখো এই চলের সূচকগুলো দেখো মাইনাসে আছে, -2, -1, তাহলে এগুলো তো অখণ্ড সংখ্যা নয় বা হোল নাম্বার নয়। অখণ্ড সংখ্যা কোনগুলো? 0, 1, 2, 3 এরকম করে যে সংখ্যাগুলো চলে সেগুলো হচ্ছে অখণ্ড সংখ্যা, কোনো মাইনাস হবে না। তাহলে দেখো এখানে কিন্তু মাইনাস চলে এসেছে, তার মানে কি অখণ্ড সংখ্যা নেই। তাহলে এটি বহুপদী সংখ্যামালা নয়। আর যে বহুপদী সংখ্যামালা হবে না তার তো মাত্রা বের করার প্রশ্নই নেই। তাহলে তোমরা একের দাগের গুলো এইভাবে করবে সবগুলো, কোনটা বহুপদী হবে কোনটা হবে না। আচ্ছা এবারে দুইয়ের দাগে আসছে, দেখো নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। দুইয়ের দাগের এক, প্রথমটা যদি দেখি 2x প্লাস 17, তাহলে এখানে দেখো চলরাশি কটা? শুধু x একটাই। এই সর্বোচ্চ ঘাত কত? 1, তাহলে এটা হচ্ছে আমার একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। তাহলে একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা। তাহলে দুয়েরটা কি হবে? দেখো একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, কারণ x এর মাথায় দেখো 3 আছে, তাহলে এগুলো খুবই সোজা ব্যাপার। তিনেরটা দেখো একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, তো এগুলো তোমরা করে নিতে পারবে। আচ্ছা এবার তিনের দাগেরটা যদি বলি, নিচের বহুপদী সংখ্যামালাগুলি নির্দেশ অনুযায়ী সহগ নির্ণয় করো। তিনের দাগের ধরো আমি দুয়েরটা বলছি যে x² - x প্লাস 2 এর x এর সহগ সমান। তাহলে দেখো যদি x এর সহগ বের করতে বলে আমাকে দেখতে হবে x এর সাথে কত গুণ আছে। দেখো এখানে কিছু নেই মানে তো 1 আছে, আর এর সঙ্গে মাইনাসও আছে। তাহলে এটাকে কিরকম দেখানো যেত যে +1 যদি করি তাহলে এখানে -1 আসতো, ব্যাপারটা তো এরকমই হতো। তাহলে এটা এরকম আছে, তার মানে কি x এর সাথে কত গুণ আছে? -1 গুণ আছে, তাহলে x এর সহগ হচ্ছে -1। তিনেরটা যদি করি 8x - 19 এর x² এর সহগ।
তাহলে এর এক্স স্কয়ারের সহগ জানতে চাইছি। এবার দেখো এখানে এক্স স্কয়ার কোথাও নেই, তো নেই মানে আছে, কোথায় আছে দেখো এটা কিরকম লেখা যায় যে 0 ইনটু এক্স স্কয়ার প্লাস 8x মাইনাস 19। দেখো এক্স স্কয়ার সাথে 0 বসিয়ে দিলাম, তার মানে পুরোটাই তো 0, তাহলে এটা নেই মানে দেখা যাচ্ছে না, কিন্তু আছে। তাহলে এক্স স্কয়ারের সহগ কত? 0। যেটা নেই তার মানে তার সাথে সহগে 0 গুণ হয়ে আছে বলে সেই পদটা আর নেই। আচ্ছা এবারে 4 এর দাগ বলবো। আমি নিচে বহুপদীর সংখ্যামালাগুলি প্রত্যেকটির মাত্রা লিখি। তো মাত্রা বের করা খুবই সহজ, তোমাদের তো শেখালাম এক্ষুনি। যেরকম 4 এর দাগে 2 এরটা দেখ যে 7x মাইনাস 5 এর মাত্রা। তাহলে এখানে চলরাশিটাকে x, x এর হাইয়েস্ট পাওয়ার কত? কিছু নেই মানে তো 1, তাহলে এর মাত্রা 1। এরকম 3 16 এর মাত্রা। তাহলে 16 এর মাত্রা যদি বের করতে চাই তাহলে 16 কে আমি এরকম করে লিখবো, প্রথমে 16 ইনটু x টু দি পাওয়ার 0। তাহলে একটা চলরাশি আনতে হবে, তাহলে মাথায় x টু দি পাওয়ার 0, তবেই তো এটা 16 আসবে, না হলে তো আসবে না। যদি ধরো এখানে আমি x এর মাথায় 1 বসিয়ে দিই, তাহলে তো 16x হয়ে গেল, পাল্টে গেল। কিন্তু যেই x এর মাথায় 0 দেবো তার মানে এটা পুরোটা তো 1 বোঝায়, 16 ইনটু 1 মানে 16ই থাকলো। তাহলে মাত্রা কত হবে? 0। তাহলে দেখো 16 একটা ধ্রুবক বহুপদী সংখ্যামালা, তার মাত্রা 0। তাহলে বলতে পারি যে কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার মাত্রা কিন্তু 0 হবে। এবারে যদি আমি বলতাম, এটা একটু দেখা এক্সট্রা করে যে 0 এর মাত্রা কত হবে। তো 0 এটাও তো একটা বহুপদী সংখ্যামালা, মানে 0 বহুপদী সংখ্যামালা বা 0 পলিনোমিয়াল। তাহলে এর মাত্রা কিন্তু নির্ণয় করা যাবে না, এর মাত্রাটা হবে অসংজ্ঞাত। কেন অসংজ্ঞাত? কারণ দেখো 0 কে আমি 0 ইনটু x স্কয়ার লিখতে পারি, কেউ লিখতে পারে 0 ইনটু x টু দি পাওয়ার 4, কেউ লিখতে পারে 0 ইনটু x টু দি পাওয়ার 1000, যা খুশি বসাতে পারে। তাহলে এর তো মাত্রা নির্ণয় করা সম্ভব না, তাহলে 0 এর মাত্রা কিন্তু অসংজ্ঞাত হবে। আচ্ছা এবারে 5 এ বলছে যে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। 5, তো এটা তুমি তোমার মনের মতো যা খুশি লিখতে পারো। বলছে দুটো আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা, তো মনে করো এরকম 2x টু দি পাওয়ার 17 প্লাস x। তাহলে দেখো দুটো পদ একচল বিশিষ্ট, মাত্রা কত? 17। আর একটা লিখছি ধরো 3y টু দি পাওয়ার 17 প্লাস, শুধু এটাও দিতে পারো y টু দি পাওয়ার 17 প্লাস 9। দেখো দ্বিপদী সংখ্যামালা, দুটো পদ, চলরাশি একচল বিশিষ্ট, মাত্রাটা 17। তাহলে একচল বিশিষ্ট দ্বিপদী, মাত্রা 17। তাহলে এরকম দুটো লিখলে, এটা একটা, দুটো লেখা হবে। তাহলে 6 7 ও তোমরা করতে পারবে। আমি 8 এর দাগটা একটু বলে দিই। 8 এর দাগে বলছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির মধ্যে কোনগুলি একচল বিশিষ্ট, কোনগুলি দুইচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনগুলি বহুপদী সংখ্যামালা নয়, সেটা লিখতে বলছে। যেরকম প্রথমটা দেখো 8 এর দাগের 1 এর দাগ, x স্কয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে এটা তো একটা বহুপদী সংখ্যামালা, চলরাশি কটা? একটাই, শুধু x। তাহলে এটি একচল বিশিষ্ট। বহুপদী সংখ্যামালা।
তাহলে দুয়েরটা কি আছে দেখো, x আছে y আছে, এখানে এটাকে ধ্রুবক ভাব, হ্যাঁ তাহলে দুয়েরটা হবে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। তিনেরটা y আছে x আছে দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। চারেরটা দুই চল বিশিষ্ট, পাঁচেরটাও দুই চল বিশিষ্ট। ছয়েরটা কিন্তু বহুপদী সংখ্যামালা হবে না। কেন হবে না দেখো, ছয়েরটা বলে দিচ্ছি এবারে, বাকিগুলো খুব সহজ। ছয়েরটা যদি হয় x প্লাস 5/x, তার মানে এটা তো x প্লাস 5 x টু দি পাওয়ার -1, তাহলে দেখো সূচকে অখণ্ড সংখ্যা হলো না, তাহলে এটি বহুপদী সংখ্যামালা হবে না। তাহলে এটা বহুপদী সংখ্যামালা হতে পারছে না। ঠিক আছে, তাহলে আমাদের কোর্সে দেখি 7.1 এই পর্যন্ত কমপ্লিট। নেক্সট ক্লাসে আমরা কোর্সে দেখি 7.2 শুরু করব।